কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আসান, জান কবজের সময় তোমার হবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হবে রে আসান, জান কবজের সময় তোমার হবে রে আসান। ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মর্দুদ শয়তান, বেগে যাবে মর্দুদ শয়তান, থাকিবে ঈমান, জান কবজের সময় তোমার হবে রে আসান, জান কবজের সময় তোমার হবে রে আসান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয়ই তারা মুমিন যাদের মধ্যে 5টা গুণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 5টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, নির্ভেজাল মুমিন তারা। যারা নির্ভেজাল মুমিন হবে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা পুরস্কার? গুণ কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই তারা মুমিন যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদেরকে আল্লাহ মুমিন বলেছেন। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে সে কখনোই মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে সে কখনো চুরি করবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে বাটপারি করবে না। মুসলমান ইমানদার, ইমানের দাম আছে না নাই? ইমানের দাম আছে না নাই? মুসলমানের আওয়াজে বলতে হবে, ইমানের দাম আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, একজন ইমানওয়ালার কত দাম জানোনি? একজন ইমানওয়ালার দাম কত? একদিকে একজন ইমানদার থাকবে, আরেকদিকে তামাম দুনিয়ার সম্পদ থাকবে, ইমানদারের দামই বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যতদিন পর্যন্ত একজন ঈমানওয়ালা থাকবে, বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইমানদারের দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ইমানদারের দাম এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি। মুসলমান ইমানদার, ইমানদারের জন্য আসমান জমিন ঠিক রেখেছে। মুসলমান ইমানদার, আসমান জমিন সব কিছু ইমানদারের জন্য সব কিছু টিকে আছে। আসমান জমিনের যত সম্পদ রয়েছে, যত দামি জায়গা রয়েছে, বিশ্বের মধ্যে যত দামি সম্পদ রয়েছে, একজন ইমানদারের জন্য সব কিছু ঠিক আছে না নাই? আল্লাহ জানায় দিলেন, ইমানদারের 1 নাম্বার গুণ হচ্ছে যাদের অন্তরে আমার আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের গুণ বলে ঘোষণা করেছেন। আল্লাহ জানায় দিলেন, ইমানদারের অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে ইমানদারের অন্তর কেঁপে উঠবে। গুনাহ করতে গেলে ইমানদারের অন্তরটা কেঁপে উঠবে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইমানদারের অন্তর আল্লাহর
ভয়ে কাঁপবে, ইমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। ইমানদার কখনো গুনাহ করবে না, গুনাহ করতে গেলে আমার আল্লাহ স্মরণ তার অন্তরে এসে যাবে, ঠিক কিনা? فإذا هم مبصرون শয়তানের দুকায় পড়ে যদি কোনো মুসলমান ইমানদার যদি গুনাহ করতেও যায়, তখন সে চিন্তা করবে আমার আল্লাহ যদি দেখে ফেলে, আমার আল্লাহর ভয় অন্তরে চলে আসবে। আমার আল্লাহ আমাকে দেখতেছেন, পৃথিবীর কেউ দেখেন না, আমার আল্লাহ দেখতেছেন। এই কথা বলার পরে সে গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহ জানায় দিলেন সূরা নাজিয়ার 41 নম্বর আয়াতের মধ্যে, যারা এমন গুনাহ থেকে ফিরে আসবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করে দিব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসলমান ইমানদার যখন কোনো ইমানদার কখনো মুমিন যদি গুনাহ করতেও যায়, গুনাহ থেকে যখন আমার আল্লাহর ভয়ে ফিরে আসে, তার অন্তরে আমার আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, সেই গুনাহ থেকে আসলো না, একটা পাশে উঠায় আনলো, সে যেন জান্নাতুল মাওয়ার মধ্যে আরেকটা পা তুলে দিল। আল্লাহ জানায় দিলেন অন্য আয়াতের মধ্যে, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, পাক্কা মুমিন যারা হবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা পাক্কা ইমানদার হবে, যারা মুমিন হবে, আমার আল্লাহর কাছে দাঁড়ানোর ভয়, আখিরাতের ভয় এবং পরকালে হিসাব দেওয়ার ভয় অন্তরে চলে আসবে। যাদের অন্তরে আমার আল্লাহর ভয় চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, তাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমাদের অন্তরে কার ভয় রাখতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই তারা মুমিন। 1 নম্বর গুণ যাদের অন্তরে কার ভয় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসলমান ইমানদার যদি পাক্কা মুমিন হইতে পারো, 5টা গুণ অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম 3টা পুরস্কার দান করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম 1 নাম্বার গুণ হচ্ছে, ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় তারা মুমিন যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন 1 নাম্বার গুণ, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে নিশ্চয়ই তারা মুমিন, কোনো সন্দেহ নাই। আমাদের দেশে বাটপার মুমিন আছে না নাই?
নামাজ না পড়লেই কি হবে? আমার ঈমান পাক্কা আছে। আল্লাহর ভয় অন্তরে না থাকলে কি হবে? আমার ঈমান পাক্কা আছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, বাটপারের পক্ষ নিতে পারে না, শয়তানের পক্ষ নিতে পারে না, ঠিক কিনা? তারা কখনো শয়তানের দলে থাকতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর দলে থাকবে, ঠিক কিনা? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো বাটপারি করতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আলেমদেরকে জেলে নিতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে মসজিদের বিরোধিতা করতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কোরআনের বিধান সম্পর্কে কথা বলতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এক নাম্বার গুণ হচ্ছে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে নিশ্চয়ই তারা মুমিন। আমি আগেই বলেছি আমার সময় কম, আমি বেশি কথা বলতে পারবো না। শুধু একটা পয়েন্টের উপর আমি মিস কল দিব। অন্য কোনো সময় যদি আলোচনার সুযোগ হয়, একটা পয়েন্টের উপরই অনেক কথা বলা সম্ভব। একটা পয়েন্টের উপর 3 ঘন্টা আলোচনা করা যাবে। আমি শুধু আজকে মিস কল দিব, ডাইরেক্ট কল দেওয়ার সুযোগ নাই। 2 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ জানায় দিলেন মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের অন্তরটা কেঁপে উঠবে, মুমিনের ঈমান বাড়তে থাকবে। অনেক সাহাবায়ে কেরামের ঘটনা এমন ছিল, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতে করতে সারা রাত কেটে দিয়েছে। সাহাবায়ে কেরামের অনেক ঘটনা এমন হয়েছে, সাহাবায়ে কেরামের অনেক রাত্রি এমন কেটেছে, সারা রাত্রি কোরআন তেলাওয়াত করতে করতে সারা রাত্রি পার করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসলমান ইমানদারের 2 নাম্বার গুণ হচ্ছে যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের অন্তরে ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, কোরআনের মহাব্বত যাদের অন্তরে আছে, যাদের সামনে ওয়াজ মাহফিল করা হয়, যাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, তাদের ঈমান বাড়তে থাকবে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফান্তা মুমিন। যদি ভালো কাজ তোমার ভালো লাগবে নিশ্চয়ই তুমি মুমিন, যদি খারাপ কাজ খারাপ লাগে নিশ্চয়ই তুমি মুমিন। আমাদের দেশে অনেক সময় দেখা যায় মুসলমানের খারাপ কাজ ভালো লাগে, আছে না নাই? তার মানে নবীজির হাদিস অনুযায়ী সে এখনো মুমিন হইতে পারে নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর কসম করে বলি, যাদের কাছে নামাজ ভালো লাগে নিশ্চয়ই সে মুমিন, যাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে নিশ্চয়ই মুমিন, যাদের কাছে ভালো কাজ ভালো লাগে নিশ্চয়ই মুমিন। আর যাদের কাছে কোরআনের আলোচনা শুনলে শরীরে আগুন জ্বলে, বুঝতে হবে সে মুমিন নয়, সে শয়তানের খালাতো ভাই ছাড়া আর কেউ না, ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর কসম করে বলি, যদি এখনো ভালো কাজ তোমার কাছে ভালো না লাগে, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, তুমি এখনো মুমিন হইতে পারো নাই। কোরআন তেলাওয়াত যদি ভালো না লাগে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দেওয়া ভাষা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী তুমি এখনো মুমিন হইতে পারো নাই। কারণ মুমিন যদি হইতে চাও, কোরআন তেলাওয়াত শুনলে তোমার ঈমান বাড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ জানা দিলেন নিশ্চয়ই তারা মুমিন যাদের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে কোরআনের আলোচনা শোনার সাথে সাথে ভালো লাগবে, ঈমান বাড়তে থাকবে এবং কোরআন তেলাওয়াত যখন হবে তখন তার ঈমান বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন কোরআন তেলাওয়াত যারা শুনবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কেমন কোরআন তেলাওয়াত করতে পারো, আমি তোমার তেলাওয়াত শ্রবণ করতেছি। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো, করো বান্দা, কোরআন তেলাওয়াত করতে থাকো, আমি আল্লাহ কোরআন তেলাওয়াত শুনতেছি। এই সমস্ত কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মাদ্রাসা যদি না থাকে আল্লাহর কসম করে বলি কোরআন ঠিক থাকবে না, আল্লাহর হুকুম ঠিক থাকবে না, ইসলাম ঠিক থাকবে না, কোরআনের মাদ্রাসা না থাকে। এই জন্য এই সমস্ত মাদ্রাসা আমাদের টিকিয়ে রাখার দরকার আছে না নাই? এই সমস্ত মাদ্রাসা যদি ঠিক থাকে ইমানদার তৈরি হবে, ইমানদারের গুণ অর্জন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? অর্থ দিয়ে সাহায্য করব, মাদ্রাসায় সন্তান দিয়ে সাহায্য করব। যদি আল্লাহর কসম করে বলি একজন সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারেন, আপনার মৃত্যুর সময় আপনার শিওরে বসে যখন সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহর কসম করে বলি মৃত্যু আপনার জন্য সহজ হয়ে যাবে, ইমানদারের মৃত্যু হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। হাত উঠাই, নিয়ত আছে তো ইনশাআল্লাহ?